গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজ মঙ্গলবার আর এখন বাজে কিন্তু সকাল 7টা। তো এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর বাড়ির কিছু কাজ বাজ এখনও হয়নি, তো মেয়েকে স্কুল পাঠিয়ে আর ও গেছে একটু বাজারের দিকে মাছ কিনতে। আর আমি বসেই ছিলাম আর ভাবলাম চলো আর ভিডিওটা স্টার্ট করা যাক। বিছানাপত্র এরকমই আছে, এগুলো আগে পরে গুছিয়ে নেব। আর চলো রান্নাঘরের দিকে যাই। আর আমি ভাতটা বসিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নেব। তো অনেকক্ষণই ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে আসছে। আর এদিকে আমি যে সকালবেলাটা ডাল ভিজিয়েছিলাম, তো ডালের বড়া করার জন্য। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে আর বেটে নিতে হবে। ডালের বড়া করব আর মাছ আনতে গেছি, মাছ রান্না করব আর কি। আর এদিকে আছে বেগুন, আলু, কুঁদরি, তো এগুলোই আছে। তো দেখা যাক কি রান্না হয়। ভাবছি কুঁদরিটা ভাজা করে নেব। আর কি মাছ আনছে, তো মাছের ঝোল করে ফেলবো আর ডালের বড়াটা করবো আর কি। তো চলো, আর আমি ডালটা বেটে সমস্ত কিছু রেডি করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে ডালটা বেটে নিয়েছি আর ডালটা বেটে বড়াগুলো ভাজা করে নিচ্ছি। বাজার থেকেও চলে এসছে আর মাছও নিয়ে চলে এসছে। মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর বাজার থেকে আজকে নতুন মাছ এনেছে, তো কি পটল মাছ বললো। তো যাই হোক, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ধুতে ধুতে দেখেছি বেসিনের মধ্যে আছে, এই দেখো এগুলো নাকি পটল মাছ। তো তোমরা কমেন্টে জানিও এগুলো কী মাছ হতে পারে। তো বলছে এগুলো নাকি পটল মাছ, দোকানদাররা বলছিল, ঠিক আমি জানি না। তো যাই হোক, মাছগুলো আমি ধুয়ে নেব আর বড়াটা বসিয়েছি, মাছগুলো এবার ধুবো। আর নদীর মাছ আমার খুব ইচ্ছে করছে খেতে এখন। মানে পুকুরের মাছ খেতে ইচ্ছে করছে না, নদীর মাছটাই যেন ভালো লাগে খেতে। তাই নদীর মাছটা এই যে এনেছি। আর এই মাছগুলো নিয়েছে 200 টাকা করে কেজি। তো যাই হোক, চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে আর তারপরে আমি রান্নাটা করে নেব। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আর ভাজা করলাম। ভাজা করতে বেশ খানিকটা সময় লেগে গেল, কারণ মাছগুলো ভীষণ ফাটে। তাই মাছগুলো ভাজা করতে দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজা করছিলাম আর কি। তো যাই হোক, এখন মাছের ঝোলের জন্য বেগুন আর আলু তো ডুমো ডুমো করে কেটেছিলাম, সেগুলো এখন ভেজে নেব। তো বেগুন আর আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব। আর মিক্সিতে আজকে বেটে নিয়েছি আমি হলো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো বেটে নিয়েছি মাছের ঝোলের জন্য যে মশলাটা হয় সেটা আর কি। আর বড়াটার দিকেই ভাজা হয়ে গেছে আর হাফটা কিন্তু খাওয়াও হয়ে গেছে, কারণ বড়া ভাজাটা ভীষণ সুন্দর খেতে হয়েছে আজকে। আর বরমশাই তো বলছে ও আসলে কি জানো তো, মাছ ভাজা, বড়া ভাজা, এসব মানে কোনো কিছু ভাজাভুজি মুখরোচক খাবার, তো সেগুলো ওকে আগে দিতে হয়। ভীষণ খেতে ভালোবাসে, তাই আর কি। দুজন মিলে দু একটা করে খেলাম আর রেখেছি ভাতের সঙ্গে খাবো। মেয়ের জন্য তো রাখতে হবে, সবগুলো খেলে তো আর হবে না। এদিকে মশলার মধ্যে আমি গুঁড়ো মশলা যা লাগে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটাকে এখন আলু বেগুন যে ভাজা করছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একেবারেই ফোড়ন দিয়েই আমি বেগুন আর আলুটা ভেজে নিয়েছি। তো এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। তো চলো মশলাটা ভালোভাবে কষতে থাকুক। আর মশলাটা কষা হয়ে গেলে তারপরে আমি একটু জল দিয়ে দেব। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, অল্প করে জল দিয়ে মাছটাকে ফুটিয়ে নিলেই হবে আজকের পটল মাছের
ঝোল আর কি, কারণ মাছটার নামই পটল। তো যাই হোক, এই যে এতখানি বড়া ভেজেছি আর 2-4টা করে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক চলো, আর রান্নাটা আমি কমপ্লিট করে নিই। আর এদিকে ঘরদোর কিছুই ছাঁটানো হয়নি, আর আগে রান্নাটা করে নিচ্ছি আর কি। আসলে রান্নাটা করে নিলে না তো অনেকটাই কাজ আমার যেন এগিয়ে যায়। তো এখন বাজে বিকেল 4:30, আর দুপুরে খাওয়া দাওয়া করে আমি তো ঘুমিয়ে গেছিলাম, তারপরে মেয়ে গেছিলো পড়তে। আর এখন ঘুম থেকে উঠেই কয়েকটা বাসন কোসন ছিল, সেগুলো ধুলাম, তারপরে ঘরের সমস্ত কাজ সারলাম, ঘরগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করলাম, জামা কাপড়গুলো তুললাম, অনেক কাজ ছিল সেগুলো করলাম। আর এদিকে বড়মশাই চলে এসেছে আর এনেছি মিষ্টি রুটি। তো এমনি রুটি পাইনি, তো ব্রেড এই যে পিস পিস কাটা যে রুটি হয় তো সেগুলো পেয়েছে, সেগুলো এনেছে তো মিষ্টি রুটি খাওয়ার জন্য আর কি। তো এখানে 2 রকমের মিষ্টি এনেছি, আর একটা ওটা কি বলে গোলাপ জামুন, আর একটা এনেছি রসগোল্লা। তো মিষ্টি এনেছি, তো মেয়ে তো গোলাপ জামুনই খেতে ভালোবাসে আর আমি হলো রসগোল্লা। তো যাই হোক চলো, আর টিফিনটা তাহলে করে নিই। তো সন্ধেবেলা টিফিন করছি, আর বিকেল টিফিন নয়, ডিনারও বলতে পারো। আর বিকেলে তো খেয়েছিলাম ওই রুটি আর ডিম, রুটি আর মিষ্টি। তো এখন খাচ্ছি আমরা মোমো। আসলে মেয়ে আমার অনেকদিন থেকে মানে ইচ্ছে করছে আর কি মোমো খাওয়ার জন্য, তাই ওকে বললাম তুমি যাও মোমো নিয়ে আসো। আর যে সবাই যেতাম হয়তো বাজারে খেয়ে আসতাম, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, ও তো পড়াশোনা করছিল, তাই ও যেয়ে নিয়ে এসছে। তো এখানে 3 জনের জন্য 3 প্লেট মোমো, আর ওকে বলেছিলাম যে তুমি স্যুপটা একটু বেশি করে নিও, আর স্যুপটা একটু বেশ খানিকটা স্যুপ এনেছে। আমার ভীষণ ভালো লাগে স্যুপ খেতে, আমার কেন মেয়েরও খুব ভালো লাগে। তো এখানে মোমো, চিকেন মোমো, আর এখানে ওই স্যুপটা এখনও খুলতেই পারছি না, ভীষণ গরম, তাই আর কি। আর দিয়েছি চাটনি। তো বাজারের চাটনি তো মেয়ে খাবে না, ঝাল, তাই সস নিচ্ছি, মিষ্টি সস, আর আমরা খাবো ওই ঝাল চাটনি দিয়ে। আর সসটা দেখেছো যে কতখানি নিয়েছে। তো যাই হোক চলো, আর ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।